আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সূরা বাকারার 11 থেকে 20 আয়াতের অর্থ। আর যখন তাদেরকে বলা হয় যে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না পৃথিবীর বুকে, তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বনকারী। সাবধান, প্রকৃতপক্ষে তারাই ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না। আর যখন তাদেরকে বলা হয় মানুষ যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো, তখন তারা বলে আমরাও কি ঈমান আনব নির্বোধ লোকদের মতো। সাবধান, প্রকৃতপক্ষে তারাই বোকা, কিন্তু তারা তা বুঝে না। আর তারা যখন ঈমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি। আর যখন তাদের শয়তানের সাথে একান্তে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথেই রয়েছি, আমরা তো তাদের সাথে উপহাস করি মাত্র। আল্লাহ তাদের উপহাস করেন আর তাদেরকে তিনি তাদের নিজেদের অবাধ্যতার দিকভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানোর সুযোগ দেন। তারা সে সকল লোক যারা ভ্রষ্টতা ক্রয় করেছে হেদায়েতের বিনিময়ে। বস্তুত তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তাদের হেদায়েতও লাভ করতে পারেনি। তাদের দৃষ্টান্ত সে ব্যক্তির মতো যে কোথাও অগ্নি প্রজ্বলিত করল, অতঃপর যখন তার চতুর্দিকে আলোকিত করল, ঠিক এমনই সময়ে আল্লাহ তাদের আলো ছিনিয়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন অন্ধকারে। ফলে তারা কিছুই দেখতে পায় না, তারা বধির, মুখ ও অন্ধ, সুতরাং তারা কিছুতেই সঠিক পথের দিকে ফিরে আসবে না। অথবা তাদের দৃষ্টান্ত সেসব লোকের মতো যারা দুর্যোগপূর্ণ আকাশে বর্ষণমুখর রাতে পথ চলে, যাতে থাকে আঁধার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। মৃত্যুর ভয়ে গর্জনের সময় তারা স্ব-স্ব কানে আঙ্গুল প্রবেশ করিয়ে রক্ষা পেতে চায়, অথচ সকল কাফেরই আল্লাহ কর্তৃক পরিবেষ্টিত। বিদ্যুৎ চমকে তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার উপক্রম হয়। যখন বিদ্যুৎ তাদের সামনে উদ্ভাসিত হয় তখন কিছুটা পথ চলে, আবার যখন অন্ধকার হয় তখন তারা থমকে দাঁড়িয়ে থাকে। যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি উঠে নিতে পারেন। নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ের উপর সর্বশক্তিমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।